শুরুটা আনন্দময় হলেও শেষটা কিন্তু খুবই কষ্টের ছিল। মা মেয়ে শপিং করতে বের হয়েছিলাম খুব হাসি খুশিভাবে, বাট আমার মেয়ের সঙ্গে এমন একটা দুর্ঘটনা ঘটে যাবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। আজকে ব্লগে শেয়ার করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুয়েনিয়াস ব্লগ থেকে নিয়ে বলছি, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি বিকাল থেকে। আমরা রেডি হয়েছি, মামে একটু বেরোবো। আর কোথায় যাব কি করব সেগুলো তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে সারাদিন কিন্তু কোনো ব্লগই আমরা করিনি, কারণ এই তো ঘরের কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম। মনে হলো কেন আজকে ব্লগটা তোমাদের সঙ্গে বিকাল থেকে শুরু করা যায়, যেহেতু বাইরে যাব। আর সো তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করবোই। আমার প্রিন্সেসের বার্থডে আর মাত্র 1 সপ্তাহ আছে, তাই না? ও ভীষণ এক্সাইটেড। ও বার্থডের জন্য কি কি কিনবো, কি কি কিনে দিব, সে কিভাবে সাজুগুজু করবে, তাই না? মামি কি গিফট দিবে, বাবা কি গিফট দিবে। তো গত 1 বছর ধরে ওর শুধু প্ল্যানিং চলছে। মানে গতবার ওর বার্থডে তো তেমন একটা কিছু বুঝতো না তখন, তো এই বছর তো সে মোটামুটি অনেক বুঝে। এই তো প্রায় 3-4 মাস আগে থেকে তার শুরু হয়েছে, তার হ্যাপি বার্থডে হবে, সুন্দর কেক আনতে হবে, অনেক কিছু করতে হবে। যাই হোক, তো যেহেতু 1 সপ্তাহ আছে, প্রিন্সেসের জন্য তো কিছু কিনবো, তাই না? আর তার জন্য বেসিক্যালি যাচ্ছি। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখা শুরু করেছো, লাইক দিতে ভুলে গিয়েছো, ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও। আর প্রথমবার যদি আমার চ্যানেলটা ভিজিট করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। তো আর কথা বাড়াচ্ছি না, বেরোই। দেন কি কেনাকাটা করবো প্রিন্সেসের জন্য, সেগুলো তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর আমার প্রিন্সেস ভীষণ পছন্দ করে শপিং ব্লগগুলো করতে। তো বের হওয়ার আগে আমাকে বলছিল যে মাম্মি একটা ভিডিও বানাবে না। সেই ইদানিং খুব বুঝে আমাদের। আচ্ছা সরি, আর গলা ধরবো না। ওকে, তাহলে বেরোই, কারণ আরও আগে বের হওয়ার কথা ছিল। আমার হাজব্যান্ড তো কয়েকবার ফোন দিয়েছে যে এখনও কেন বেরোচ্ছ না। বেসিক্যালি আজকে পানি ছিল না, তো গোসল করতে অনেকটা লেট হয়ে গেছে, তার জন্য দেখা যায় বের হতেও লেট হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমার হাজব্যান্ড আবারও ফোন দিয়ে দিয়েছে। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, এখান থেকে শুরু করছি। আই হোপ আজকে ভিডিওটা তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। সো সবাই কন্টিনিউ করো আর ভিডিওর সঙ্গেই থাকো। এই পর্যন্ত তো সব কিছু ঠিকই ছিল। এই তো মামে কিন্তু বের হয়েছি খুব মজা করে, তোমরা দেখতেই পেয়েছো। তো নিউ মার্কেট যাচ্ছি, আমরা কিন্তু প্রায় চলেই এসেছি। এই তো আজিমপুর এইদিকে। আর এই জায়গাটা না আমার বেবি ভীষণ পছন্দ করে, কারণ কবরস্থান মানে ও খোলামেলা কখনোই দেখেনি আজিমপুর কবরস্থান। ও তো বোঝে না, ওকে যতবারই এই দিকটাতে নিয়ে আসি ততবারই ওকে আমার ব্যাখ্যা করতে হয় এই জায়গাটা কী করতে হয়, এই জায়গাটা কেন এরকম আছে। এই নিউজ ফাইনালি তো মামি নিউ মার্কেট চলে এসেছি। আর আমি আমার প্রিন্সেসকে ওর বাবার কাছে দিয়ে দিয়েছিলাম। আমি একা একাই কেনাকাটা করি, কারণ বাবুর সঙ্গে থাকলে দেখা যায় ওর দিকে ফোকাস করতে হয়, আর ও এত বেশি চঞ্চল, তো ওকে চোখে চোখে রাখতে হয়। তার জন্য একদমই মানে কেনাকাটায় মনোযোগ দিতে পারি না। এই তো ওর বাবার সঙ্গে ওকে দিয়ে দিয়েছি, বাবার সঙ্গেও চলে যাচ্ছে। তো এরই মধ্যে মোটামুটি আমার যা যা দরকার ছিল আমি কিন্তু কিনে নিয়েছি অফ ক্যামেরায়। আর আমার কেনাকাটার মধ্যে ভিডিও করতে একদমই ভালো লাগে না। তবে এখন যেহেতু ঈদের সময় চলেই এসেছে আর মার্কেটে কিন্তু মোটামুটি ভালোই ভিড় আছে, তো আমরা কিন্তু কেনাকাটা করে চলে এসেছি কেএফসিতে, কারণ আমার প্রিন্সেস অনেক দিন ধরে কেএফসি খেতে চেয়েছিল। আর এখানে এসেই আমার প্রিন্সেসের সঙ্গে ছোটোখাটো একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। কি হয়েছে সেটা তোমাদের বলছি। আমরা রাতের বেলা ভেবেছিলাম ডিনার করব বাইরে, অনেক দিন দেখা যায় কোথাও বসে খাওয়া হয় না আমার হাজব্যান্ডের সঙ্গে। তো ডিনার করতে চেয়েছি, বাট আমার প্রিন্সেস কেএফসি খাবে। তো ভাবলাম কেননা ওকে অনেক দিন ধরে খাওয়ানো হয় না, আর কেএফসি খেলে তো আর অন্য কিছু খেতেও পারবো না। ঠিক আছে, ওর পছন্দ মতোই আজকে আমরা কেএফসি খাই। এটার জন্যই বেসিক্যালি কেএফসিতে এসেছি। আসার পরে এই তো কোনো জায়গায় পাচ্ছিলাম না, এত বেশি মানুষ, সবাই দাঁড়িয়ে ছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা টেবিল পেয়েছি। আর আমার প্রিন্সেস এই তো দেখো পরে ব্যথা পেয়ে পুরা মাথাটা আলু আলু হয়ে গেছে। বেঞ্চের মধ্যে দেখা যায় ও একটু জাম্পিং করতেছিল, তো বেঞ্চ থেকে উল্টে টেবিলের নিচে পড়ে গেছে। তো পিছনটা একদম মাথার পুরো আলু হয়ে গেছে, খুব কান্নাকাটি করছিল। অনেক কষ্ট করে মাথায় পানি টানি দিয়ে তাকেই তো একটু শান্ত করেছি। তার মনটা ভীষণ খারাপ। তা আমি বলছিলাম বাবা একটু তাকাও, একটু হাসো, এই তো জাম্পি হয়ে আমাকে ভয় দেখাচ্ছিল। ওর বাবার আমার দুজনেরই মনটা খারাপ হয়ে গেছে। আর নর্মালি আমার কলেজের একটা সিনিয়র আপুর সঙ্গে দেখা হয়েছে কেএফসিতে। তা আমি ওই আপুটার সঙ্গে কথা বলতেছিলাম, এরই মধ্যে আমার বাবুর এত বড় একটা বিপদ হয়ে গেল। আমার হাজব্যান্ডও মোবাইলের দিকে ফোকাস ছিল, ও কথা বলতেছিল। যদিও ও ধরে ফেলেছে, না হয় দেখা যায় মাথাটা তো ফেটেই যেত। ফাইনালি তো অনেকটা সময় ওয়েট করার পরে আমাদের খাবার পেয়েছি। আর এই প্যাকেজটা আমার প্রিন্সেসের পছন্দের, কারণ এটা সাধারণত চিকেন পপকর্ন দেয়, তার জন্য ও কিন্তু এই প্যাকেজটাই পছন্দ করে।
তো খাওয়া দাওয়া শুরু করছি। আর এই তো যেটা বললাম যে আমার বাচ্চাটার জন্য ভীষণ মনটা খারাপ হচ্ছে, কারণ তার মাথাটা আলু হয়ে গেছে। তো তাকে আর এই জন্য আমি বেঞ্চে বসতে দিইনি, টেবিলের উপরে বসিয়ে দিয়েছি যে বাবা তুমি এখানে বসেই খাও, কারণ অনেক কষ্ট পেয়েছে। আর সবচেয়ে বড় কথা অনেক ভয়ও পেয়েছে, পিছন দিকটা অনেকটা ফুলে গেছে। যদিও অনেকক্ষণ মাথায় পানি দিয়েছি। তো যা কেনাকাটা করেছি সেগুলো তো আছেই। আর এই তো ওকে কিন্তু এগুলো বলে শান্ত করেছি যে মা তোমার জন্য অনেক গিফট কিনেছি, এগুলো বাসায় যেয়ে দেখাবো। তো এগুলো বলে তাকে ভুলিয়ে দিয়েছি। দেন হচ্ছে সে নর্মাল হয়েছে অনেকটা পরে। তো আসলে বাচ্চাদের নিয়ে বাইরে গেলে না মাঝে মধ্যে এরকম ছোটোখাটো কিন্তু অনেক রকম ভুল হয়েই থাকে। আর আমার প্রিন্সেসের বার্থডে যেহেতু সামনে চলে এসেছে, তো ওর বার্থডের জন্য টুকটাক কেনাকাটা করেছি। বেসিক্যালি হচ্ছে ঈদের জন্য প্রিপারেশন নিয়ে কিনেছি। নর্মালি হয় কি রোজা রেখে তো আর ঈদ শপিং করতে যেতে ভালো লাগে না। নিজের বাবা হচ্ছে একটু ব্যথা পেয়েছে, ব্যথা পেয়ে তার একটু হালকা মানে ব্লাড চলে এসেছে পা দিয়ে। তো তার মেয়ে হচ্ছে ডক্টর, আর এই তো ডক্টর হচ্ছে তার বাবা ট্রিটমেন্ট করছে, মানে হেক্সাল দিয়ে দিচ্ছে, একটু হচ্ছে ডেটল দিয়ে ক্লিন করে দিচ্ছে যাতে জীবাণু না থাকে। তো আমাকে বলতেছিল ডক্টরের কাছে দাও, ডক্টর এগুলো ভালো পারে, মানে সে নিজে ডক্টর। যাই হোক, হ্যালো, ওয়েলকাম সবাইকে। চলে এসেছি আমাদের শপিং ব্লগ নিয়ে। মেনলি হচ্ছে কী কী কেনাকাটা করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। কালকে এসেছি, অনেক রাত হয়ে গেছে। তারপরে হচ্ছে আমার বেবিটা অনেক ব্যথাও পেয়েছিল, কারণ আমরা তো দেখেছো কেএফসিতে গিয়েছিলাম, ওখান থেকে আমার বাবুটা অনেক ব্যথা পেয়েছে। সব কিছু মিলিয়ে মন খারাপ ছিল। দেন হচ্ছে কালকে আর কোনো ভিডিও করতে পারিনি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কী কী কেনাকাটা করেছি। সো ভাবলাম কেন না আজকে তো ব্লগটা আপলোড করবো, তোমাদের দেখিয়ে দিই কী কী কেনাকাটা করেছি। কারণ আমার প্রিন্সেস অনেক বেশি এক্সাইটেড থাকে, শপিং ব্লগ শেয়ার করতে অনেক বেশি পছন্দ করে। তো তোমাদেরকে দেখিয়ে দিই কথা না বাড়িয়ে। প্রথমে দেখাইছি, দেখো খুব ইম্পর্টেন্ট জিনিস, ল্যাথনি। এটা কিন্তু অনেক বেশি নেসেসারি, কারণ হচ্ছে টাইলস বাসাগুলোতে কিন্তু ছোটো ছোটো তেলাপোকার সম্ভাবনা অনেক বেশি থাকে হওয়ার। সো এটা আমি আমার রান্নাঘরে দিয়ে রাখি। দেন হচ্ছে আমার সিঙ্কের নিচে, তারপরে আমার শুর রেখে, এগুলা জায়গা আমি কাপড় অবশ্য আমার ব্যবহার করা হয় না। তো নর্মালি হচ্ছে রান্না করার জন্য এটা কেনা, আর রান্নাঘরে এটা ইউজ করার ফলে হচ্ছে আমার বাসায় কখনো কোনো তেলাপোকা হয় না। সেটা চাইনিজ তেলাপোকা বলো, বড় তেলাপোকা বলো, এটাতে কিন্তু একদম পোকামাকড় আসে না। কারণ তোমরা সকলেই জানো ল্যাথনিক ঘ্রাণটা কিন্তু অনেক তীব্র হয়, আর তীব্র ঘ্রাণে কিন্তু হচ্ছে তোমার মশা মাছি ছোটো পোকামাকড় এগুলা কিন্তু একদম নিতে পারে না, তাই ওরা কিন্তু আসে না। তাহলে তোমরা তোমাদের রান্না করে কিন্তু ল্যাথনিক ইউজ করতে পারো, যদি মানে তেলাপোকার ভয় থাকে বা অনেক চান্স থাকে তখন। জাস্ট এই জন্য প্রথমে এটা দিয়ে শুরু করলাম। দেন হচ্ছে আমার বেবির ড্রেস বানাবো, বার্থডে ড্রেস। তার জন্য এই যে ছোটো ছোটো অনেকগুলো কেনাকাটা করেছি। এখানে হচ্ছে একটা গ্লু আছে, তারপরে হচ্ছে স্টোন আছে, পাল আছে, তারপরে হচ্ছে পাইপ, কী বলো এটাকে, পাইপ পাল মেবি, মানে কয়েক রকমের না আমি কিনেছি, প্রায় 4-5 রকমের জিনিস, তাই না বাবা? তারপরে যে স্টোন কিনেছি, হাফ পাল কিনেছি, মানে আমার যেগুলো দরকার হবে ওর ড্রেস বানাতে ওই রকম মোটামুটি সব কিছু কিনেছি। বেসিক্যালি হচ্ছে যাওয়া হয়েছিল আমার প্রিন্সেসের এগুলো কেনার জন্য। দেন হচ্ছে আর আমার টুকিটাকি, যেহেতু শীত চলে গেছে, সো সামনে তো অনেক বেশি গরম চলে আসছে, আর গরমের জন্যই তো আমার নেসেসারি জিনিস টি শার্ট কিনেছি। আমার হাজব্যান্ড বলেছিল 5-6টা কিনে নিয়ে আসতে, যাতে আর না যাওয়া লাগে, কিন্তু আমি 2টা কিনেছি। তার জন্য আমাকে বকাও দিয়েছে, বকাও খেয়েছি। 2টা কেনার একটা রিজন আছে, কারণ এটা আমি হচ্ছে নিউ মার্কেটের মধ্যে যে বাইরে দোকানগুলো থাকে ওখান থেকে কিনেছি। আর ওখানে টি শার্টগুলো কেমন হবে আমার একদম আইডিয়া নেই, কারণ আমার ম্যাক্সিমাম সময় এক্সপোর্টেরগুলো পরা হয়। তো তার জন্য এই তো এটা নিয়েছি। দেন সঙ্গে আরেকটা হ্যালো কিটি নিয়েছি, এটাও একটা টি শার্ট। দেন হচ্ছে এই তো স্কার্ট কিনেছি, 2টা স্কার্ট কিনেছি। একটা হচ্ছে স্কাই ব্লু আর একটা হচ্ছে হোয়াইট কালার, হোয়াইট বলবো না, অফ হোয়াইট টাইপের। স্কার্ট দুটো সুন্দর আছে, কারণ গরমে এগুলো আমার অনেক বেশি প্রয়োজন হয়, আর আগেরগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে। তো তার জন্য 2টা টি শার্ট 2টা স্কার্ট নিয়েছি। আর হচ্ছে একটা ড্রেস নিয়েছি আমার জন্য, কিছু শপিং বলতে পারো। নর্মালি হচ্ছে দেখা যায় কি রোজা রেখে না শপিং করতে যেতে একদম ইচ্ছা করে না, তার জন্য ভাবলাম কেননা ঈদের শপিংটা করে ফেলি। আর আমার হাজব্যান্ড বলতেছিল যে তোমার যা যা লাগে কেনাকাটা করে নিয়ে এসো, কারণ রোজা রেখে আমি একদমই মানে ভোর ফিল করি শপিং করতে যাওয়া। তো কিছুদিন আগে তো দেখেছো আমার বার্থডে উপলক্ষে আমাকে 3টা ড্রেস গিফট দিয়েছে, দেন আমি আরও 2টা কিনে নিয়ে আসছি। সো মোটামুটি ঈদের কেনাকাটা শেষ।
এখন শুধু জুতা কিনবো, এই তো এগুলা পরবর্তীতে কিনবো, আপাতত আর মানে কিনছি না। হ্যাঁ মা বলো। এটা দেখাবে না এটা? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভুলে যাইনি, দেখাবো দেখাবো। আর ওই মেকআপ আর ওই ওই ঠকি দেওয়ার জন্য আচ্ছা সব দেখাবো সব দেখাবো। আচ্ছা দাও আমি দেখি। আচ্ছা আমার প্রিন্সেস হচ্ছে ওর জিনিসপত্র দেখানোর জন্য একদম অস্থির হয়ে গেছে, কারণ ওরটা আমি কেন দেখাচ্ছি না, তার জন্য তার ভীষণ মন খারাপ। এই যে সে একটা ক্রাউন কিনেছে, কারণ সে তো প্রিন্সেস, তার বার্থডেতে ক্রাউনটা পরবে, তার জন্য হচ্ছে এটা নিয়েছে। আর সঙ্গে একটা ক্লিপ নিয়েছে, দেন হচ্ছে একটা সানগ্লাস নিয়েছে। আর এগুলো কিন্তু ও নিজে নিজে শপিং করেছে, আমি করে দিইনি, আমি শুধু ওকে ক্রাউনটা কিনে দিয়েছি, বাকিগুলা ও নিজে নিজে কিনেছে। খুশি? হ্যাঁ তো এগুলোও দেখাতে হবে, ওকে দাও আমি দেখিয়ে দিচ্ছি। ও এত বেশি পছন্দ করে শপিং ব্লগ করতে, তো এই তো এই যে ক্যানভাস, এগুলোও দেখাতে হবে। এখানে 5টা আছে, এখনও লাগাইনি কারণ আমি অনলাইনে 2টা অর্ডার দিয়েছি, দেন ওই 2টা আসলে একবারে ঘরের মধ্যে লাগাবো। এই তো এই 5টা। আচ্ছা আচ্ছা আমি বের করি। আল্লাহ এত এক্সাইটেড সে। এই দেখো আমার এটার নাম কি? 3D নেইল আর্ট। আচ্ছা আচ্ছা এই যে এটা হচ্ছে 3D নেইল আর্ট, এটা হচ্ছে হাতে দেওয়া যায়, মানে নোকে দেওয়া যায়, দেন হচ্ছে হেয়ারে দেওয়া যায়, আর এই যে চোখের এদিকে এদিকে দিয়ে সাজুগুজু করে না, ওইগুলো করা যায়। তুমি ডায়নার রুমা দেখো, ডায়নার মধ্যে দেখো না, ডায়না প্রিন্সেস হয় এভাবে, ওটা করা যায়, বুঝেছো? দেন এই তো 2টা চায়না ক্লিপ কিনেছে, এগুলো সব আমার প্রিন্সেস ওর নিজের পছন্দ মতো কিনেছে। আমি তো জাস্ট অবাক হয়ে গেছি যে ও এত কিছু কিনেছে। আর নর্মালি হচ্ছে যেহেতু ওকে ওর বাবার কাছে আমি দিয়ে যাই, ও মার্কেটের মোটামুটি সব কিছুই চিনে, আর মার্কেটের দোকানদাররা ওরে চিনে, সো গেলে এইগুলা নিয়ে আসে। এই যে এগুলো হচ্ছে হেয়ার ক্লিপ, তাই না বাবা? হ্যাঁ আচ্ছা ওকে, তুমি খুশি? আচ্ছা ঠিক আছে, এবার আমি একটু কাজ করি। হ্যাঁ আমি হয়ে গেছে। এই যে আমার ড্রেসটা তোমাদের একটু খুলিয়ে মানে একটু খুলে দেখাই দিতেছি। এটা হচ্ছে সালোয়ারের কাপড়, প্যান্টের কাপড় যেটাই বলো। হ্যাঁ আর এই তো ড্রেসটা না আমি জানি না ক্যামেরাতে আসবে কিনা, বাট আমার অনেক পছন্দ হয়েছে আর তার জন্য আমি নিয়েছি। এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে গলার একটা ইয়োগ টাইপের। এই যে কাজটা দেখো, ক্যামেরাতে কতটুকু আসছে আই ডোন্ট নো, বাট আমার অনেক পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে এই তো নিচের কুশনটা, যে নিচের সাইডটা, দেন হচ্ছে এই যে হাতার কাপড়। হ্যাঁ দেখিয়েছি তোমার, এটা হচ্ছে এই যে হাতার কাপড়ের সাইডটা। আর এই তো এটা হচ্ছে কামিজের ব্যাক সাইডটা, তবে খুব সুন্দর একটা সোবার্ড কালার, একটু পেস্ট কালারের মধ্যে একটু ক্রিমি টাইপের আছে, তবে আমার ক্যামেরাতে আসছে না, সেটা কারণ হচ্ছে আমি লাইটের অপোজিটে বসা, আর এই তো এই রুমে বসে ভিডিও বানাচ্ছি, এটাও একটা রিজন তার জন্য। আর এই তো ওড়নাটা অনেক বেশি সুন্দর, এটা আমার অনেক পছন্দ হয়েছে, তোমাদের একটু খুলে দেখিয়ে দিচ্ছি। এই যে ওড়নাটা পুরোটা খুললাম না, এরকম ওড়নাটা অনেক বেশি সুন্দর। আর এই ড্রেসটা আমার থেকে নিয়েছে 2000 টাকা, অবশ্যই এগুলো ফিক্সড রেট, মানে কমানোর বার্গেনিং করার কোনো অপশন নাই। আর আরেকটা ড্রেস নিয়েছি মাম্মি, দেখি ছাড়ো ছাড়ো বাবা, গুড কালার। এই যে এটা হচ্ছে একদম পিওর কটনের একটা ড্রেস, কারণ গ্রামে গেলে না শুধু ড্রেসগুলো অনেক বেশি লাগে। এই যে দেখো এটা হচ্ছে ওড়নাটা, এটা অবশ্য খুবই সুন্দর, কি বলবো, এই যে ওড়নাটা, এটা হচ্ছে ওড়না হালকা কালার। আমার না এই টাইপের হালকা কালার অনেক পছন্দ, লাইট কালার আমি ভীষণ পছন্দ করি, ডিপ কালার খুব একটা পছন্দ নয় আমার। এটা হচ্ছে প্যান্টের কাপড়, দেখি আল্লাহ তুমি সব এলোমেলো করে দিচ্ছ। আচ্ছা আমি দেখাচ্ছি। আর এটা হচ্ছে যে ড্রেসের কাপড়, পুরোটা খুললাম না কারণ একই রকম, এটা প্যান্ট, এটা ড্রেস, এটা প্যান্ট, আর এই তো ওড়না। তো এটা আমার থেকে মাত্র 1000 টাকা নিয়েছে, তবে খুব সুন্দর, পুরাটাই হচ্ছে ডিজিটাল প্রিন্টেড। আর এই ড্রেসগুলো অনেক বেশি কমফোর্টেবল, কারণ আগেও পরেছি আমি। এই তো এগুলো ছিল আমাদের শপিং। আর কি ছিল,
আর একটা ফ্লাওয়ার বাস কিনেছি, ওটা হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিব। ওটা আমার কাছে নেই কারণ ওটা দাঁড়িয়ে আছে। ও এটা এই যে এটা হচ্ছে কি, এটাকে পাইপ কি বলে, এটাকে ভুলে গেছি, পাইপ পাল বলে না কি বলে, আই ডোন্ট নো, ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, হয়েছে, তোমার হয়েছে? হয়নি এখনো? আচ্ছা ঠিক আছে, আর বাকি পরে দেখাবো। এই তো টুকটাক এগুলো শপিং ছিল। আর আমার প্রিন্সেসের বার্থডে উপলক্ষে ওর ড্রেসটা কীভাবে বানাবো সেটা তোমাদেরকে টিউটোরিয়াল অবশ্যই শেয়ার করবো। এটা দেখিয়েছি, এই যে এটা একটা স্টোন। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমার নিজে তো অনেক বেশি দুষ্ট করছে, তাই তোমাদের একটু ফ্লাওয়ার বাসটা দেখিয়ে দিই। এই তো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, অনেক দিন ধরেই ভাবছিলাম কিনবো, বাট এই ফ্লাওয়ারগুলো কিন্তু অনেক দাম। টিউলিপগুলো তো পার পিস 40 টাকা করে নিয়েছে আমার থেকে, আগে কিন্তু 50 টাকা ছিল টিউলিপ ফুলগুলা। আর এই যে বড়, এটা 150 টাকা করে নিয়েছে। এই পদ্মটা ভীষণ সুন্দর, একদম ন্যাচারাল লাগে দেখতে। তো অনেক দিন ইচ্ছা ছিল এই ফ্লাওয়ারগুলো কিনবো, এর আগেও কিন্তু গিয়েছি মার্কেটে, তখন অনেক কিছু কিনেছি। নর্মালি হয় সবসময় কিন্তু পর্যাপ্ত টাকা হাতে থাকে না, একটু সেভিং করে করেই হচ্ছে কিনতে হয়, একটু জমাতে হয়, একটু সঞ্চয় করতে হয়। এনিওয়েজ, এটা কেমন হয়েছে তোমরা হচ্ছে কমেন্ট করে জানাতে পারো। আর এই ফ্লাওয়ার বাসটা কিন্তু মোটামুটি মানে মিডিয়াম সাইজের, এটার মধ্যে 3টা সাইজ হয়, একটা ছোট, একটা বড় আর একটা মিডিয়াম। ওকে মাম্মি, এগুলো দেখিয়েছি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বিদায় দিব কারণ এই তো অনেক বেশি ডিস্টার্ব করছে। আচ্ছা দেখিয়েছি তো আমি এগুলা, তুমি কেন কথা শুনছো না মাম্মি? তুমি কি দুষ্টু করবে? দুষ্টু করবে না? হ্যাঁ, এটা দেখিয়েছি। তবে তো ও হচ্ছে অনেক বেশি এক্সাইটেড, কারণ ওগুলো দেখালাম কিনা ও কনফার্ম হচ্ছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকে সুস্থ থেকে। আল্লাহ হাফিজ সবাইকে। মাম্মি আল্লাহ হাফিজ দিয়ে দাও। কি ভালো ছিল আমার কি। কি ভালো ছিল, তারপর আর কি দেখাবে? দেখাও তোমার জিনিসগুলো, তুমি দেখাও। আমার তো বলা একটু পিছিয়ে যাবে, এই দেখো ছোটবেলার ছবি। হ্যাঁ হ্যাঁ, ছোটবেলার ছবি। ও দেখানো শুরু করলে তোমরা ব্লগ দেখে আর শেষ করতে পারবা না, তোমাদের 1 ঘন্টা লেগে যাবে। সো সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।